আমরা এখন 10 নাম্বার সমাধান করব। 10 নম্বর আমাদের বলছে একটি আয়তাকার ঘনবস্তুর 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এখানে ক্ষেত্রফল আমাদের 48 বর্গ মিটার বলছে। আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল কত বর্গ মিটার? 48 বর্গ মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ নাই, আমরা দৈর্ঘ্য নিব। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া নাই, তো আমরা ধরি এ মিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ নাই, আমরা ধরলাম বি মিটার। ভূমির উপর দণ্ডায়মান বলছে আমাদের, তাইলে আমরা লিখবো ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল আমাদের প্রশ্নে বলছে ভূমির উপর দণ্ডায়মান, তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা বের করবো। ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ বি। ক্ষেত্রফল কি হবে? এ বি। মিটারে মিটারে গুণ হলে আমাদের হবে বর্গ মিটার। তাইলে আমরা পাইলাম ভূমির ক্ষেত্রফল এ বি সমান 48। কত আছে আমাদের ডাকের মধ্যে? আছে 48। ভূমির ক্ষেত্রফল এ বি সমান 48 বর্গ মিটার। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো এখানে আমরা ঘনবস্তুর একটা আমাদের মান দেওয়া আছে। ঘনবস্তুর উচ্চতা দেওয়া আছে 3 মিটার। আমাদের ঘনবস্তুর উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তাহলে আমরা লিখবো আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি সমান 3 মিটার। এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, ঠিক? কোণের দৈর্ঘ্য আমাদের এখানে √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 13। প্রশ্নের মধ্যে দেওয়া আছে 13। তাইলে আমরা লিখতে পারি √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 13। এই কোণটা আমাদের প্রশ্নে আছে, ঠিক আছে? আর এটা তো আমরা সূত্র জানি। এখন আমাদের রুট উঠাইতে হবে। কি উঠাতে হবে? রুট। রুট উঠাইতে গেলে আমরা উভয় দিকে বর্গ করবো। এদিকে স্কয়ার, এদিকেও স্কয়ার। স্কয়ার দিলে রুট আর স্কয়ারে বাদ যায় আর কি। তো আমরা লিখে দিব বর্গ করে। এই বর্গটা আমরা কেন করলাম? রুট উঠানোর জন্য। কেন করলাম? রুট উঠানোর জন্য। তাইলে এই যে স্কয়ার আর রুটে বাদ যায়, তাহলে আমাদের থাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এদিকে 13 স্কয়ার, মানে 13 দুইবার গুণ হবে। 13 কয়বার গুণ হবে? দুইবার। যদি 13 গুণ হয় তাহলে 169। আর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি। সির মানটা আমরা কত পাইছিলাম? 3। 3 পাইছিলাম। কত পাইছিলাম? 3। তাহলে আমরা এখানে দেব 3, আর উপরে আছে স্কয়ার, আর 169। 3 স্কয়ার মানে 3 কয়বার গুণ হইব? দুইবার। গুণ হলে 3 3 9। 3 আর 3 গুণ করলে 9। আর এদিকে আছে 169। a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে এটা আছে প্লাসের 9, প্লাসের 9, সাইড পরিবর্তন হইলে মাইনাসের 9। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, 169 থেকে 9 গেলে 160। এটা আমরা পাইলাম a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান। কিসের মান পাইছি? এটা আমরা ধরি 1 নং সমীকরণ।
কয় নং সমীকরণ? 1 নং সমীকরণ ধরলাম এটা। a প্লাস বি হোল স্কোয়ার সমান, বলো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা সূত্রটা কেন লিখলাম এখানে? আমরা a আর b এর মান বার করার জন্য, মানে a প্লাস b এর মান প্রথম বের করবো, এরপরে বাকিটা, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করবো, এই যে a স্কোয়ার আর b স্কোয়ার এক সাইডে নিয়ে আসবো আমরা, আর 2ab এক সাইডে, ঠিক আছে? a প্লাস b হোল স্কোয়ার, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা মান পাইছিলাম আমরা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা কত পাইছিলাম? 160। কত পাইছিলাম? 160। 160 প্লাস 2 এ বির মান আমাদের পাইছিলাম আমরা 48। কত পাইছিলাম? এ বির মান পাইছিলাম আমরা 48, এই যে ইনটু গুণ হবে 48, এগুলো টানলো। a প্লাস বি হোল স্কোয়ার, আমরা এখন আগে গুণ করবো, হ্যাঁ? 160 আর এদিকে 2 আর 48 গুণ করো, 96। যোগ করো 256। 200, 160 আর 96 যোগ করলে 256। এই যে স্কোয়ারটা আছে, এটা যদি আমরা সাইড পরিবর্তন করি, তাইলে আমরা পাবো রুট 256। 256 আমরা এখন রুট উঠাইলে আমরা বর্গমূল করতে হইব, ঠিক আছে? 256 বর্গমূল করলে 16। 256 এর বর্গমূল কত? 16। তাইলে আমরা a প্লাস b এর মান পাইলাম 16। এটার ধরে আমরা 2 নং সমীকরণ। কোন নং সমীকরণ? 2 নং সমীকরণ। আবার আমরা a মাইনাস b এর মান বের করব। আবার আমরা a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা আবার মিল করবো, a স্কয়ার আর প্লাসের b স্কয়ারটা আমরা এদিকে নিয়ে আইমু, আর 2ab আমরা এক সাইডে রাখবো, ঠিক আছে? a মাইনাস b হোল স্কয়ার সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 160, এর মান 160 মাইনাস 2 a b এর মান পাইছিলাম আমরা 48। a মাইনাস b হোল স্কয়ার 160 মাইনাস 48 দিয়ে যদি আমরা গুণ করি 96। a মাইনাস b হোল স্কয়ার 160 থেকে 96 বিয়োগ দিলে 64। তো আমরা স্কয়ার সাইড পরিবর্তন করে যদি রুট 64, পরে রুটের বর্গমূল হলে আমরা পাইতেছি 64 বর্গমূল হলে আমরা পাইতেছি 8। এটার ধরে আমরা 3 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 3 নং। এখন আমাদের কাজ শেষ। a প্লাস b এর মান পাইছি আমরা, a মাইনাস b এর মান পাইছি না? এখন আমরা একবার যোগ করবো, একবার বিয়োগ করবো। b থেকে পাই, বা 2 নং 3 নং সমীকরণ যোগ করে পাই, ঠিক আছে? 2 নং সমীকরণ ছিল আমাদের a প্লাস b। 2 নং সমীকরণ আমাদের ছিল a প্লাস b সমান 16। আর 3 নং সমীকরণ a মাইনাস b সমান 8। যোগ করতাম, ঠিক আছে? যোগ করলে এখানে এখানে সামনে আমরা যোগ দিব, প্লাসের বি মাইনাসের বি খাটা, এ আর এ যদি আমরা যোগ করি, এ আর এ যোগ করলে 2a সমান সমান 16, আর 8 যদি আমরা যোগ করি 24। 24 এর আইকে 2 আছে, এখানে গুণ, গুণ সাইড পরিবর্তন হইলে ভাগ হয়। 24 এর নিচে যাইব 2, 2 24 এর মধ্যে ভাগ করলে যাইব 12 বার। তাইলে আমরা এর মান কত পাইলাম? 12। এ ইকুয়াল টু আমরা পাইলাম 12। আবার আমরা বির মান বাইর করতাম না, লিখবো আবার। এখন আমরা বিয়োগ করবো, ঠিক আছে? বা এর মান 1 নং সমীকরণে বসাইলেও মান পাইলি ভাই, ঠিক আছে? 2 নং থেকে বিয়োগ, এটা বিয়োগ থেকে পাই, বা 2 নং থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাইলে 2 নং ছিল আমাদের মান 16।
আমাদের a প্লাস বি সমান ছিল 16 আর 3 নং a মাইনাস বি সমান 8। যদি আমরা বিয়োগ করি, বিয়োগের সময় যে কাজটা করতে হয় চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে? চিহ্ন কি হয়? এরকম ব্র্যাকেট দিয়ে দিবা বিয়োগ। আর ওই যেটা আছে প্লাসের এ, এটা হইব মাইনাসের, এটা আছে মাইনাসের বি, এটা হইব প্লাসের বি, এটা আছে প্লাসের এ, এটা হইব মাইনাসের এ। শুধু বিয়োগের বেলায় চিহ্ন পরিবর্তন হয়, যোগের বেলায় হয় না, ঠিক আছে? তাইলে প্লাসের এ মাইনাসের এ কাটা, বি প্লাসের আর বি কিন্তু প্লাসের, তো যদি আমরা দুইটা বি যোগ করি, বি আর বি যোগ করলে 2b। আচ্ছা, এই 16 প্লাসের 8 মাইনাসের, 16 থেকে 8 গেলে আর 8, বি রাইখা 2 আছে গুণ, সাইড পরিবর্তন যদি করি আমরা তাইলে লিখব বাদ। তাইলে অতএব বি সমান 2 8 এর মধ্যে যাইব 4 বার। তাইলে আমরা দুইটা মান পাইছি, ঠিক আছে? অতএব দৈর্ঘ্য আমরা পাইলাম, এর মান পাইলাম 12 মিটার এবং প্রস্থ বির মান পাইলাম আমরা 4 মিটার। কত মিটার? 4 মিটার। আশা করি বুঝতে পারছো তোমরা।